দেখতে পাচ্ছেন আমাদের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে লুইস বলেন, আগামী নির্বাচনে জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত। এ সময় আগামীতে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন। UN we're doing what we can to support the election commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. এদিকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির রেসিং কার নির্মাতা গবেষক দলকে মেধাভিত্তিক অনুপ্রেরণা বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহ দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত অর্জন নয়, গোটা জাতির জন্য এটি একটি মহিমান্বিত অর্জন বলে আমি মনে করি। রেসিং কার বানানো চারটিখানি কথা নয়, তারা চীনের মতো উত্তর ক্রমবর্ধমান একটি আধুনিক প্রযুক্তির দেশে পরিণত হওয়া একটি দেশে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন, যাদের উদ্ভাবনী শক্তির মধ্যে দিয়ে ইঞ্জিন ছাড়া গাড়ির অন্যান্য যন্ত্রাংশ যারা ইতিমধ্যে তৈরি করেছেন এখন প্রতিযোগিতার পর। যদি একটু সুযোগ থাকে তাহলে আমাদের ছেলেরাও অসাধ্য সাধন করতে পারে। একই দিনে সমন্বিত এবং জ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থার জন্য গণতন্ত্র বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয় গুলশানের লেকশোর হোটেলে। এতে বিএনপির তরুণ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে রাস্তার প্রাণীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।